সুপ্রিম কোর্ট ঘিরে দিনভর ছিল নানা উত্তেজনা, আলোচনা ও নাটকীয়তা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতির পদত্যাগের পর সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ক্ষমতার পালা বদলে দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতিতে সব থানা কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। এজন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে জেলা পুলিশ সুপার ও ওসিদের নির্দেশনা দিয়ে পুলিশ সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে যখন ইন্টারনেট ও ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, তখন সরকারের কয়েকজন মন্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা যায়। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর এই পেজগুলো হারিয়ে গেছে ফেসবুক থেকে। গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের সমর্থকরা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনে কাপড় বেঁধে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন নেতাকর্মীরা। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা। এরই অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস অ্যারিজোনা স্টেটে নির্বাচনী প্রচারণা চালান। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর চেষ্টায় সেখানে জোর প্রচারণা চালান তিনি। একই দিনে ট্রাম্পও মন্টানায় প্রচার চালিয়েছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন জনমত জরিপে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। রয়টার্স ও IPSOS জরিপে দেখা যায়, গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে কামালা 42% সমর্থন অর্জন করেন। বিপরীতে ট্রাম্প পান 37% মানুষের সমর্থন। পাকিস্তানে অনুশীলন করে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগ পর্যন্ত দল হিসেবে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন যা হয় সবই ব্যক্তিগতভাবে। এই অবস্থায় পিসিবির কাছে কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী।